আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবার কী অবস্থা, কেমন আছো? অনেক দিন পরে লং একটা ভিডিও নিয়ে আসলাম, আর অনেক দিন পরে একটা রেসিপি ভিডিও নিয়ে আসলাম। তো আমার আজকের রেসিপি হচ্ছে গরুর মজক। আমি কিভাবে ভুনা করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আমি কিন্তু শেখাচ্ছি না, জাস্ট আমি কিভাবে ভুনা করলাম সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। জানি অনেক আপুরা অনেক ভালো ভালো রান্না করতে পারো, আমার চাইতে অনেক ভালো রান্না করতে পারো। তো আমি মজক ভুনা করার জন্য এখানে একটা আস্ত মজক নিয়েছি। এটা আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টার মতো। তারপর সুন্দর করে রগগুলো ফেলে আমি ওয়াশ করে নিয়েছি। এখন হচ্ছে একটু ফুটন্ত গরম পানিতে কিছুক্ষণ, জাস্ট 1 থেকে 2 মিনিট আমি এটা সিদ্ধ করে নিব। 2 মিনিটের মতো সিদ্ধ করে নেওয়ার পরে সাথে সাথে আমি ঠান্ডা পানিতে খুব ভালো করে ওয়াশ করে পরিষ্কার করে ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপরে একটা প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আর গোটা গরম মশলা দিয়ে দিলাম। এখানে দারচিনি, এলাচ, তেজপাতা, লবঙ্গ আর একটা মাত্র হচ্ছে জয়ত্রী দিয়েছি। দিয়ে কিছুক্ষণ ভেজে সুন্দর একটা ফ্লেভার বের হলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা হালকা একটু লাল লাল করে ভেজে নিয়ে দিয়ে দিলাম আদা ও রসুন পেস্ট 3-4 চামচের মতো দিলাম একটা মজকের জন্য। মজকটা খুব বেশি বড় ছিল না, একদমই ছোট। তারপর আদা রসুন পেস্টটা একটু ভাজা ভাজা করে নেওয়ার পরে দিয়ে দিলাম লবণ আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো, পরিমাণ মতো হচ্ছে মরিচের গুঁড়ো দিয়ে একটু হালকা কষিয়ে নেব। এরপর হচ্ছে একটুখানি পানি দিব যাতে মশলাটা পুড়ে না যায়, সেই জন্য পানি দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নিব। মশলাটা থেকে যখন পর্যন্ত তেল উপরে না উঠবে ততক্ষণ পর্যন্ত কষাতে হবে। এরপরে আমি মজগুলো দিয়ে দিলাম, দিয়ে আলতো হাতে এপিট ওপিট করে কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিলাম। এরপর অল্প কিছু পরিমাণে পানি দিয়ে দিলাম, ঝোলের পানি, মানে সিদ্ধ হতে যতটুকু পানি লাগে ততটুকু পানি আমি পরিমাণ মতো দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে এখন হচ্ছে চুলার আঁচটা লো এবং হাইয়ের মাঝামাঝি রেখে এটা আমি রান্না করব। যেহেতু গরুর মজক, এটা সিদ্ধ হতে খুব একটা সময় লাগবে না, খুবই অল্প সময়ে রান্না করাটা হয়ে যায়। রান্নাটা যখন প্রায় হয়ে আসবে তখন আমি হচ্ছে বাড়তি যে গরম মশলা, এলাচ, তেজপাতা এগুলো সব তুলে ফেলে দিলাম, কারণ এটা সুন্দর ফ্লেভারটা বের হয়ে গেছে অলরেডি। এরপরে 3টা কাঁচামরিচ দিয়ে একদম পুরো ভাজা ভাজা করে নিলাম। আমি দেখেছি অনেক কাপড় হচ্ছে অনেক তেল দিয়ে রান্না করো, তো মজকটা বেশি তেল দিয়ে রান্না করলে আমার কাছে খেতে ভালো লাগে না, কীরকম যেন পিছলে পিছলে লাগে। এরপর ভাজা জিরের গুঁড়ো দিয়ে আবার কিছুক্ষণ ভাজা ভাজা করে জাস্ট এখন নামিয়ে নিব। আমি এইভাবে হচ্ছে গরুর মজক ভুনা করি, আর এইভাবে হচ্ছে আমার বাসায় সবাই ভীষণ পছন্দ করে। এইভাবে গরুর মজকটা ভুনা করলে এত বেশি টেস্ট হয়। আমার মনে হয় কি, আমার মজক ভুনায় আজকে একটু মশলা, ভুনায় মশলার পরিমাণটা একটু কম দিলে না মজকটা খেতে বেশি স্বাদ লাগে, বেশি টেস্টি হয়। আমার কাছে এটা মনে হয়। মশলা যদিও একটু বেশি হয়েছে, বাট খেতে কিন্তু অনেক মজা হয়েছে। তোমাদের কাছে কীরকম লাগছে অবভিয়াসলি কমেন্ট করে জানাবা।